আমি ডক্টর আসিফ ইকবাল জোয়ারদার। আমি ফ্যাকো, লেসিক এবং রিফ্র্যাক্টিভ সার্জন। আমি আজকে কিছু কথা বলবো ছানি সম্বন্ধে। সো আমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ক্যাটারেক্ট অথবা ছানি কি। আমাদের যে ন্যাচারালি যে লেন্সটাকে, সেই লেন্সটা মানে ওভার দ্য এজ আমাদের যখন বয়স হয় সেটা ইউজুয়ালি এটা আমরা যখন ইয়াং থাকি তখন এটা ক্লিয়ার থাকে। আমাদের যখন বয়স হয় তখন আমাদের শরীরের অন্যান্য চেঞ্জের মতো, যেমন আমাদের চুল পেকে যায়, আমাদের দাড়ি পেকে যায়, আমাদের চামড়া ইলাস্টিসিটি লুজ করে, সেরকম আমাদের চোখের ভিতরে যে ক্লিয়ার লেন্সটা থাকে এটা ওপেক হতে শুরু করে। এটা সাধারণত ক্লিয়ার লেন্সটা ঘোলা হতে শুরু করে। তো সেটাকে আমরা বাংলায় ছানি বা ইংলিশে আমরা বলি ক্যাটারেক্ট। সো সেটা যে কারো বয়স হলে হতে পারে। সাধারণত 50-এর পরে আমরা বলি যে ছানিটা ডেভেলপ করা শুরু করে। বাট কিছু কিছু মানে ডিজিজ আছে অথবা কিছু ওষুধ বা কেউ অনেক দিন ধরে কিছু ওষুধ খেলে আমরা এটা আর্লি ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে। আবার কিছু ছানি আছে যেটা জন্ম থেকে, এমন না যে ছানি আপনার শুধু 50 বছর পরে হলেই শুধু সেটাকে ছানি বলে। কেউ কেউ ছানির সাথে নিয়েই জন্মগ্রহণ করে, যেটাকে আমরা বলি কনজেনিটাল ক্যাটারাক্ট। এবং কিছু কিছু ক্যাটারেক্ট আছে যেটাকে আমরা বলি ডেভেলপমেন্টাল ক্যাটারেক্ট, যেটা জন্মের হয়তো 3, 4, 5, 6 বছর পরে আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করে। সো এইগুলি মোটামুটি বয়স অনুযায়ী বিভিন্ন ধরনের ছানি থাকে। সো আজকে আমরা মেইনলি কথা বলবো যে এজ রিলেটেড ক্যাটারেক্ট বা বয়সজনিত ছানি যেটাকে আমরা বলে থাকি, যেটা বয়সের সাথে সাথে আপনার লেন্সটা ঘোলা হতে শুরু করে এবং সেটা নিয়ে আমরা কথা বলবো। সো আমাকে জিজ্ঞেস করে যে সবাই জানতে চায় যে ছানির চিকিৎসা কী। অনেক ক্ষেত্রে বলা যে বিভিন্ন প্রচার অনেকেই বলার চেষ্টা করে যে ড্রপের মাধ্যমে ছানি পরিষ্কার করা যায়, এবং এটা এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এরকম কোনো আপনার রিসার্চে কোনো জার্নালে অথবা কোথাও কিছু নাই যে আপনি ড্রপের মাধ্যমে ছানি পরিষ্কার করতে পারবেন। সো অ্যাজ অফ নাও এই সময় পর্যন্ত এরকম কোথাও নয় যে ড্রপের মাধ্যমে অথবা অন্য কোনো ট্রিটমেন্টের মাধ্যমে ছানি পরিষ্কার করা যায়। ছানির চিকিৎসার একমাত্র উপায় এটা হচ্ছে সার্জিক্যাল, এবং একমাত্র উপায় 1, 2, 3 আপনি যা বলেন এটা সার্জিক্যাল। তো সেটা সার্জিক্যালটা কীভাবে ছানি সরাতে হবে এটার ডিফারেন্ট প্রকার আছে, কিন্তু চিকিৎসা একটাই, সেটা হচ্ছে সার্জারি। এবং ছানি সার্জারি বিভিন্ন ডিফারেন্ট প্রসিডিওর থাকে। সো ওয়ান অফ দি বেস্ট এবং জাস্ট মডার্ন যে প্রসিডিওর সেটাকে আমরা বলি ফেকো, লাইক দি ফেকো ইমালসিফিকেশন। সো এটাই আমরা যে ছানি বয়স বাড়ার সাথে সাথে যে লেন্সটা ঘন হতে থাকে, এটা আমরা একটা আল্ট্রাসাউন্ড মেশিনের সাহায্যে সাধারণত চোখের অনেক ছোট একটা ছিদ্র করে আমরা সেই আল্ট্রাসাউন্ড মেশিনটা চোখে ঢুকিয়ে সেই আল্ট্রাসাউন্ডের সাহায্যে আমরা ছানি অনেক ছোট ছোট স্মল ফ্র্যাগমেন্টস করে আমরা সেই ছোট ফ্র্যাগমেন্ট